ছবি দিয়েছে, প্রথমে ছেলে আর মেয়ে হাতে হাতে ছবি দিয়েছে। কি দিছে? একটা ছেলে একটা মেয়ের ছবি দিয়ে লিখেছে, চলো বন্ধু হই। কি হই? চলো বন্ধু হই। এরপরে লিখছে, হ্যাঁ আমি বানোয়াট কথা বলতেছি না, বইয়ের নাম হলো স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা 89। চলো বন্ধু হই, প্রয়োজনে কথা বলি, কি চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি। একজন আর একজনের চাহিদা বলি, অনুভূতি প্রকাশ করি। বলেন আরো শত শত আনুষ্ঠা ধ্যান তৈরি হবে কি হবে না? আমাদের সমাজ জিনায় ভরে যাবে কিনা? আমাদের সমাজকে অশ্লীলতা বেহায়াপনায় ভরে যাবে কিনা? আজ জিনাকে সহজ করে বিয়েকে কঠিন করা হয়েছে। 16-17 বছরের 18 বছরের যুবক যুবতী বিয়ে দেওয়ার কারণে কাজীকে গ্রেফতার করা হয়, ইমামকে গ্রেফতার করা হয়। কিন্তু কোনদিন কি শুনেছেন যে 18-19 বছরের 16 বছরের ছেলে মেয়ে পালায়া গেছে, এদেরকে গ্রেফতার করছে? এতে কি বোঝায়? আমাদেরকে কি মেসেজ দেয়? এরা বুঝাতে চায় যে জিনা করা, ব্যভিচার করা অপরাধ নয়। এটা শুধু আমার মুখের কথা নয়, এখানে লিখেছে স্বাস্থ্য সুরক্ষা 7ম শ্রেণী, ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ালে শাসন করা উচিত নয়। বানিয়ে বলছি না, ছেলে মেয়ে রিলেশনশিপে জড়ালে শাসন করা উচিত নয়। যারা আজ আমাদের শিক্ষা ব্যবস্থায়, কয়টা বলবো, যারা আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো লিখতে পেরেছে, আগামীকালকে আপনার মেয়েকে, আপনার আমার ছেলে মেয়েকে আপনি আমি শাসন করতে পারবো না, পারবেন না। ওয়েস্ট কালচারের মতো কোত্থেকে আসলো এই দালালি, এই ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র? শুরুতেই আপনাদেরকে বলেছি, পাশের বাড়ির কাউকে অথবা পাশের বাড়ির সবাইকে দাস বানাতে চান, তাহলে তাদের কাউকে শিক্ষিত হতে দিবেন না। আজ আমাদের গোটা জাতিকে দাসত্বের শৃঙ্খলে বাঁধার জন্য পৌত্তলিক মুশরিকরা, হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নকারী দালালরা, শাহরিয়ার কবির গণরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। আমি সুস্পষ্ট বলতে চাই, এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলতে দেওয়া হবে না, এটা বাতিল করতে হবে। রাজি আছেন? যদি এরা আমাদের কথা না রাখে, আমরা শুধু শরীফ শরীফার গল্প, দুইটা বই, দুইটা পাতা ছিড়ব না, বরং এই সকল বিষয়গুলো থাকা বই প্রয়োজনে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে প্রয়োজন হলে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় দিব। এই শিক্ষাকে প্রয়োজন আমরা বয়কট করব, কারণ আমরা আমাদের ছেলে মেয়েকে বেহায়া বানাতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েকে অশ্লীল বানাতে পারি। আমরা বিয়েকে সহজ করব। কি করব? বিয়েকে সহজ করে এই মোহরের নাম দিয়া 5 লাখ 10 লাখ এক যুবক বিয়ে করতে চায় না। বিয়ে করার কথা বলে অনেকে আশপাশ থেকে বাবিরা বলে, ও বলে, এ বলে, খাওয়াইবি কি? বউ কি খাদক নাকি যে 4 মণ খাইবো? খাওয়াবি কি? খালি একটা কথা, আরে বাবা আপনার ঘরে 4টা প্লেট আছে, আরেকটা প্লেট বাড়বে, সমস্যা কি? জয়দরকান্দি জয়দর ফকির স্মৃতি সংসদের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, সূরাতুল আলাকের 5টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই 5খানা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বপ্রথম নাযিল করেছেন। কোরআনের প্রথম 5টা আয়াত হলো সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াত হলো 5টা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম,
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি। নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ছিলেন। হঠাৎ করে এক আগন্তুক ফেরেশতা আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আগন্তুক ফেরেশতার নাম হলো জিবরাইল। জিবরাইল আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। বুকের মধ্যে কাছেরিয়া টান দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে বললেন, ইকরা, পড়েন। রাসূল বললেন, আমি পড়তে পারি না। আবারও চাপ দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আজকে পড়া নিয়ে কেন আলোচনা? আজকে আলোচনাই শিক্ষা নিয়ে। আমাদের শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের দ্বার প্রান্তে। কোন জাতিকে যদি আপনি নতজানু করতে চান, নতজানু বুঝেন মানে মনে করেন আপনি পাশের বাড়ির লোকদেরকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন, আর পাশের বাড়ির লোকেরা যেন সবাই আপনারা দেখলে জি ভাই জি ভাই জি স্যার এরকম করে, তাহলে আপনার করণীয় কি? আমার কথা মনে হয় বুঝেন নাই। এই লাল ভাই, এই বাবারে যেখানে আছে এই দুইজন মানুষ একটু এদিকে এসে, মনে কিছু নিয়ে একটু এদিকে এসে, হালকা হালকা বাবার ওঠে না, ঠিক আছে আপনারও হয়েছে, আর কথা নাই তো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কেন পড়লাম? আপনারা আমার কথা শুনতেছেন? বলতেছিলাম কি বলতেছিলাম বন্ধু? তারপর দেখি সুনির্দিষ্ট কথাটা কে বলতে হবে, শেষ কথা রাখি। পাশের বাড়ি এগুলো তো ছিলই আগের কথা। পাশের বাড়ির লোকদেরকে আপনি কি করতে চান? নতজানু করতে চান। নতজানু মানে হলো আপনি যেভাবে বলবেন, আপনি বলবেন এই বস, বসবে। এই জমিটা যেটা আছে এটাতে আমি একটা পুকুর করবাম। বুঝবান মানুষ হলে আমার জায়গাতে আপনি পুকুর করবেন মানে কইব না, আমার জায়গায় আপনি পুকুর করবেন মানে লাড়ি নিবে। এখন যদি অবুঝ হয়, দাস হয়, দাস কিছু বলতে পারবে? তো আপনি সেম দাস যদি কোনো বাড়ির লোককে বানাতে চান, বাড়ি উদাহরণ দিচ্ছি আপনারা বুঝতে সহজ হবে, এটা রাষ্ট্র হইতে পারে, কোন দেশকে নতজানু করার ইচ্ছা অন্য দেশের থাকতে পারে। আমেরিকানরা করে না, ব্রিটেন করে না, কলোনি বানায় না পুরো ভারতবর্ষ, এরা এরকম দাসত্বের শিকলে বাঁধছিল না এক সময়। তো এখন মনে করেন আপনি ওই পাশের বাড়ির সবাইকে আপনার কথায় উঠাবেন, বসাবেন, আপনার কথার উপরে কোনো কথা বলবেন। তাইলে একটা কাজ করতে হবে, সেটা হলো ওই বাড়ির কেউ শিক্ষিত হইতে দেওয়া যাবে না। কারণ শিক্ষিত কোনো যুবক, শিক্ষিত কোনো ব্যক্তি দাসত্ব করতে শিখে না, সে বিদ্রোহ করতে শিখে, প্রতিবাদ করতে শিখে। এটা একটা সমস্যা। তাহলে কি করতে হবে? ওই বাড়ির লোকদের শিক্ষা ধ্বংস করে দিতে হবে। কাউকে আলেম হইতে দেওয়া যাবে না, বিসিএস ক্যাডার হইতে দেওয়া, মানে যে কোনো শিক্ষা, জাগতিক শিক্ষা হোক, দ্বীনি শিক্ষা হোক। সেম ভাবে আমাদের এই দেশকে পত্তলিক মুশরিক হিন্দুত্ববাদী শক্তি, জায়নিস্ট ইহুদিবাদী শক্তি, সাম্রাজ্যবাদী আমেরিকা, ব্রিটেন সহ ওদের দোসররা, ওদের দালালরা আমাদের দেশের মানুষকে তাদের দাস বানাতে চায়। আর সেই দাস বানানোর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওরা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। এটার নমুনা কি? আজকে আপনারা দেখছেন কিনা, অনেকেই এই এলাকায় কি ইন্টারনেট চলে তো, ইউটিউব ফেসবুক চলে তো, ইউটিউব ফেসবুকে আপনারা দেখছেন কিনা শিক্ষকদের ট্রেনিং হইতেছে, শিক্ষকদের ট্রেনিং
এক শিক্ষক দেখাইতেছে আর অনেক শিক্ষকরা শিখতেছে, বসে আছে। এক শিক্ষক যে শিখাইতেছে সে বলছে ত্রিং বিরিং সাইকেল চালাই। দেখছেন কিনা ত্রিং বিরিং? এটা কোনো শিক্ষা হইলো? এগুলো নাকি বাচ্চাদেরকে শিখাবে। আর একটা হাঁস কেমনে কথা কয় এটা শিখাইতেছে। আমি হাসানোর জন্য বলতেছি, এগুলো কি দরকারি শিক্ষা নাকি অপ্রয়োজনীয় শিক্ষা? শুধু কি এগুলো আমাদের বাচ্চাদেরকে শিখায়? শুরুতে অজু অজগরটি আসছে তেরে, অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে, এটা শিক্ষা হইলো? হাস্যকর। কেন বলতেছি জানেন? প্রয়োজনীয় শিক্ষা কোনগুলো? মনে করেন এখানে 50 জন মানুষ হেঁটে যাচ্ছে একসাথে, আপনাদের তো নদীর পারে বাড়ি। হঠাৎ করে নদীতে ট্রলারে উঠতে গিয়ে একজন মানুষ পা পিছলে পড়ে গেছে। 50 জনের মধ্যে 40টা পোলাপান থাকলে 40টা একসাথে হাসে দেয়। আসে কিনা বলেন তো? আমাদের স্কুলের শিক্ষা সিলেবাস গুলোতে একদিন বলছে যে এইভাবে হাসা যাবে না। কেন? কারণ যে মানুষটা পড়ে গেল ট্রলারের মধ্যে কিংবা বাড়িকে, পাটাও কিন্তু ভেঙে যেতে, তার পা ভেঙে গেছে আর আপনি কি করতেছেন? এই শিক্ষাটা প্রয়োজনীয় ছিল কিনা? কথা বলে না। একটা মানুষ 5-7 জন মানুষ একসাথে বসে আছে, হঠাৎ করে গ্যাস জনিত সমস্যা। আরে ভাই, এটা তো যে কারো হইতে পারে। গ্যাস জনিত সমস্যার কারণে বায়ু চলে আসছে, সবগুলো মানুষকে একত্রিত হাসা শুরু করে দেয়। এটা দরকার ছিল কি ছিল না যে শিক্ষা দেওয়া, যেখানে রাসূল বলেছেন এই সময় হাসা যাবে? এটা শয়তানের কাজ। 5-7 জন মানুষ একসাথে খাবার খেতে বসছে, এখন 2 জন লোক আড়ালে আবডালে হাসতেছে, একজনের আরেকজনের সাথে কানাকানি করে কি করতেছে? হাসতেছে। এবার যারা খাবার খাইতেছে এদের একজন যে কোনো একটা ভুল করছে, মনে করেন চেটা বুইটা খাচ্ছে বা যা কিছু মনে করতেছে, সে কি ভাবতে পারে না যে আমার নিয়ে কি হাসতেছে নাকি? কথা বলেন। স্বাভাবিকভাবে ভাবতে পারে কিনা যে আমি যে চেটা বুইটা খাইতেছি এটা দিকে মনে হয় হাসতেছে, কিংবা আমি রান একটা বসছি এইভাবে এটা দিকে হাসতেছে, ভাবতে পারে কিনা? ওই লোকটা লজ্জা পাবে কিনা? ইসলাম কি আমাদেরকে এই শিক্ষা দেয় একজনকে লজ্জা দেওয়া? দিন কি আমাদের এই শিক্ষা দেয় যে একজন মানুষকে সবার সামনে লজ্জিত করা? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক যে কোরআনে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ পাক আমার রাসূলকে বলতেছেন ইকরা, আপনি পড়ুন। এটা কি শুধু রাসূলের জন্য কোরআন পড়ার কথা নাকি পুরো উম্মাহ সকলকে আল্লাহ বলতেছেন তোমরা এই কোরআন? আমরা একটা হাদিস ছোটবেলায় মোটামুটি অনেকেই পড়েছি, নুরানি যারা পড়েছি, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। কি? প্রত্যেক নরনারীর জন্য দ্বীনি ইলম মানে আপনার জীবনে ইসলামী শরিয়া অনুযায়ী চলার জন্য জরুরি যে ইলমগুলো সেগুলো অর্জন করা কি? ফরজ। যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে গিয়া বলে আমি তো জানি না, সে ব্যক্তি না জানার কারণে মাপ পাবে না, সে আরেকটা ফরজ তরকের গুনাহগার হবে। কথা ভালোভাবে বুঝুন। কোনো ব্যক্তি আমি তো হুজুর নামাজ পারি না, মূর্খ সূর্খ মানুষ, দেখবেন হুজুররা ভুল ধরবে, এই পণ্ডিত হুজুরে কি করবে? বিভিন্ন সময় ভুল ধরবে, কিন্তু হ্যাঁ নামাজ পারে না। আসেনি এমন? ফরজ তরকের গুনাহগার হবে সে ব্যক্তি। প্রিয় উপস্থিতি, আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে আল্লাহকে ভয় করব। কি করব? কাউকে কষ্ট দেওয়া থেকে কাকে ভয় করব? আল্লাহ পাক হকুল্লাহ, যেটা আল্লাহর হক সেটা ক্ষমা করে দেন, কিন্তু যেটা বান্দার হক সেটা ক্ষমা করেন না। বান্দার হক বুঝেন?
আপনাদের এলাকায় কি কয় যে ক্ষেতের লাইল না আইল? লাইল আইল। এই লাইল অনেকে আছে না আপনার চাচা কিছু কাটিং মাস্টার এমনি এমনি ধরে 2-3 বছর কাটিং করতে করতে কিছু চাচা আছে দেখবেন আইল নাই আসেনিও যা যা দিয়ে আসছে আছে না চাচাও কমন করছে চাচা বাস্তব এরকম কিছু লোক আছে কাটিং মাস্টার কাটিং করে কি করে কাটিং করে এই যে বান্দার হক নষ্ট করলো সে কি আল্লাহর কাছে জবাব দিতে পারবে? এটার থেকে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ পাক বান্দাদেরকে তার ডাকেন ফিরে আসার জন্য। ফিরে আসো, ফিরে আসো ও গুনাহগার, ফিরে আসো, তওবা করো, অন্যের হক বুঝায় দাও। কারো জমি মেরে খেয়েছো, তার হক বুঝায় দাও। কারো টাকা মেরে খেয়েছো, তার হক বুঝিয়ে দাও। কারো ব্যবসার মধ্যে ক্ষতি করেছো, তার হক বুঝায় দাও। যদি হক না বুঝায় দাও, মনে রাখবেন হক না বুঝায় দিলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন। প্রিয় উপস্থিতি, কথাগুলো কেন বলছি? যদি কোনো ব্যক্তি কোন বান্দাকে কষ্ট দেয়, কোন বান্দার কোন ক্ষতি করে ফেলে, তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা চাইতে হবে। কার কাছে? না, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে যে ব্যক্তিকে আমি কষ্ট দিয়েছি, যে ব্যক্তির ক্ষতি করেছি, সে ব্যক্তিকে ক্ষমা চাইতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা লাভ করতে হবে। আল্লাহ পাক যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, 5টা আয়াত, আল্লাহ পাক বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। খালাকাল ইনসানা মিন আলাক, সেই প্রভুর নামে পড়ুন যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কি থেকে? আলাক মানে হলো একটা রক্তপিণ্ড। দেখুন, আপনি আমি কিছুই ছিলাম না, আপনি আমি কিছুই ছিলাম না। আল্লাহ পাক আপনাকে আমাকে আমার আপনার পিতার অরসে কিংবা আপনার আমার পিতার মেরুদণ্ডের মধ্যে প্রথমে দিলেন পানীয় পানি হিসাবে। এরপর সেই তুচ্ছ পানি আপনার মার আমার মার জরায়ুতে যাওয়ার পর আস্তে আস্তে সেই পানি রক্তপিণ্ড তৈরি হলো, আকৃতি ধারণ করলো। তারপরে আমরা আস্তে আস্তে কি হলাম? মানুষ হলাম। আসলে আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আল্লাহ পাক এমন তুচ্ছ পানি থেকে মানুষকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আমার একটা সময় তাফসীর করে বুঝে আসলো যে আল্লাহ পাক চান, আল্লাহ পাক জানেন যে মানুষ বড় অহংকারী হবে। মানুষ কি হবে? এজন্য যেন অহংকার করতে না পারে, আমি এক তুচ্ছ পানি থেকে তাকে সৃষ্টি করলাম। আপনি দেখেন আবার যাওয়ার সময় কি হালাত? তোমার সবচাইতে আদরের স্ত্রী, আদরের কন্যা, আদরের ছেলে, আদরের ভাই মারা গেছেন, একদিনের উপরে লাশটা রাখতে চাইবে? ঘরে রাখবে? ফেলে দিবে। আরে রাখবেই বা কি করে? আপনার লাশ থেকে দুর্গন্ধ ছড়াবে, রাখতে পারবে? এজন্য ভাই, অহংকার নয়, কাউকে ছোট করা নয়, কাউকে তাচ্ছিল্য করার শিক্ষা নয়। আমার আল্লাহ ডাকতেছেন, বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আসো, আমার দিকে ফিরে আসো। আমার রব, আপনার আমার রব ডাকতেছেন তার দিকে ফিরে যাওয়ার জন্য। কার দিকে ফিরার জন্য? আরে দুনিয়ার জমিনে কোন ব্যক্তি চাকরি করে, একদিন, 2 দিন, 3 দিন, কথা শুনতেছেন? একদিন, 2 দিন, 3 দিন,
যদি অফিসে না যায়, বলেন কি করে? দমক দেয়, সাসপেন্ড করে, করে কিনা? হুমকি দেয়, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে বেশি হলে ক্ষমা চাইলে কি আরো ক্ষমা করে বোনাস দেয়, বেতন বাড়ায় দেয়, নাকি চাকরি থেকে বরখাস্ত করে দেয়? প্রিয় হাজির, এই দুনিয়ার নিজাম একদিন, 2 দিন, 3 দিন যদি ভুল হয়, তাহলে আপনার আমার চাকরির ব্যবসায়ের ব্যাপারে হুমকি আসে, ধমকি আসে, চাকরি থেকে বরখাস্ত করে দেয়। অথচ তোমার আমার মালিক কত দয়াবান মাওলা, দেখো তোমার আমার মাওলা কি বলে, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আমার আপনার মালিক ডেকে ডেকে বলে, বান্দা জিনা করে ফেলেছিস, মদ খেয়ে ফেলেছিস, ব্যভিচার করে ফেলেছিস, যে কোনো গুনাহ করেছিস, সমস্যা নাই, ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। যদি খাঁটি তওবা করতে পারিস, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ তোমার গুনাহগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দিবে। কোন ব্যক্তি 1 লক্ষ গুনাহ করে ফেলছে, কয় লক্ষ? 1 লক্ষ গুনাহ করে ফেলেছে, সে ব্যক্তিও যদি নতজানু হয়ে রবের কাছে ভালোভাবে তওবা করতে পারে, তবে আল্লাহ পাক সেই তওবার কারণে 1 লক্ষ গুনাহ ক্ষমা করে 1 লক্ষ নেকি দান করবেন। কত দয়াবান, কত দয়াবান মাওলা। দুনিয়ার নিজাম কি? 1 লক্ষ ভুল তো দূরের কথা, 3-4টা ভুল করলে মানুষ ক্ষমা করে না, লাথি মেরে ফেলে দেয়। কথা বলেন না? ভাই ভাইকে ক্ষমা করে না, বাবা ছেলেকে ক্ষমা করে না, ছোট্ট থেকে ছোট্ট এই শুনিয়া বড় বড় মারামারি হয়ে যায়, মানুষ মেরে ফেলে, মাপ চাইলে লাথি মেরে ফেলে দেয়, ঘর থেকে বের করে দেয়। হয় কি হয় না? হয় কি হয় না? অথচ আমার আপনার মালিক সুবহানাহু কত দয়াবান মাওলা, যিনি আমি আপনি কত ভুল করতেছি, কত পাপ করতেছি, ঠিক নাই, অথচ আমার আপনার মালিক ডাকতেছে, ও যুবক সরাইল, তাই তো সরাইল বিবাড়িয়ার মুসলমানেরা, আসো, তোমার প্রভু, তোমার রব তোমাকে ডাকছে, তার দিকে ফিরে আসো, তার দিকে ফিরে আসো। আজ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল আলাকের শিক্ষা নিয়ে, শিক্ষা ব্যবস্থা আজ প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। আপনাদেরকে কয়টা বলবো, আপনাদেরকে সতর্ক করে যায়, শিক্ষা ব্যবস্থা কতটা ধ্বংসের দ্বারপ্রান্তে, এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা বিষয় আমি জানাইয়া যায়। শুধু তিরিং বিরিং সাইকেল চালায় আর হাঁসের প্যাক প্যাক, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে না। শুধু শরীফ শরীফার গল্প শিক্ষা দেওয়া হচ্ছে না। শুধু ডারউইনের মানুষ ছিল বানর, এই শিক্ষা দেওয়া হচ্ছে না। আমার আপনার সন্তানকে আরো কত ভয়ঙ্কর শিক্ষা দেওয়া হচ্ছে, এগুলো নিয়ে কথা বলি। ছেলে মেয়েদের বয়সন্ধিকাল যখন বালেগা হয়, তখনকার সময়টা খুবই সেনসিটিভ। আচ্ছা বলেন, ছেলে মেয়ে বালেগা হইলে কি করতে হয়, কিংবা বিয়ে করলে কি করতে হয়, এগুলো শিক্ষা স্কুলে ছেলে মেয়েকে একসাথে দেওয়া, নাকি ছেলেরা দুলাভাইয়ের কাছ থেকে শিখে আমাদের সমাজে, আর মেয়েরা ভাবিদের কাছ থেকে শিখে? এটাই তো, কি বলেন? আমাদের সমাজে তো এটাই চালু আছে।
এর চেয়ে সুন্দর তো আর কিছু নাই। মেয়েরা ভাবিদের কাছ থেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বয়সন্ধিকালে একটা মেয়ে বালেগা হইলে, তার হায়াজ হলে, কিংবা তাকে কি করতে হবে, এটা কার কাছ থেকে শিখে? ভাবিদের কাছ থেকে, বড় বোনের কাছ থেকে বাসায় শিখে। এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু শিক্ষা দেওয়া হচ্ছে না, ছেলে মেয়েদের বয়সন্ধিকালে লজ্জা শরম যাতে না থাকে, স্বাস্থ্য সুরক্ষা বই 6ষ্ঠ ও 7ম শ্রেণী আমাদের শিক্ষা সিলেবাস, আমার দেশের শিক্ষা সিলেবাস 6ষ্ঠ ও 7ম শ্রেণী স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের নাম কি? স্বাস্থ্য ও সুরক্ষা লিখেছে। একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করা নিরাপদ। এটা লিখছে স্বাস্থ্য ও সুরক্ষা বই 6ষ্ঠ শ্রেণী 96 পৃষ্ঠা। বলেন আমাদের এই ছেলে মেয়েদের এই কথার মাধ্যমে জিনার শিক্ষা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যেখানে আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিলেন জিনা করো না, এটা তো অনেক দূরের কথা। আল্লাহ পাক বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার দ্বারে কাছেও যাও, জিনার দ্বারে কাছেও যাও। আপনাদের কি আনুষ্কার দিহানের কথা মনে আছে? দিহান আনুষ্কার কথা ভুলে গেছেন আপনারা? এই যুবকেরা ইউটিউব ফেসবুক যারা চালায়, 2019-20 দিকের ঘটনা, আমি তখন জেলে যাই নাই। দিহান নামে এক যুবক আনুষ্কা নামের এক মেয়েকে নিয়ে তার বান্ধবী গ্রুপ স্টাডি করে। গ্রুপ স্টাডি বুঝেন? বাবা মার সাথে, বাবা মাও জানে যে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে। তারা কি করে? সমবয়স্ক ছেলে মেয়ে রাতের বেলাও গভীর রাত পর্যন্ত তারা পড়াশোনা করে। বন্ধু বান্ধবী 4-5 জন একসাথে পড়াশোনা করেছে। এক পর্যায়ে দিহান নামক ছেলেটা আনুষ্কাকে দর্শন করেছে এবং সেই মেয়েটা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গিয়েছে। এই ঘটনা তো আপনাদের জানবার কথা, সবাই ভুলে গেছেন? কারো মনে আছে? কার? সত্যি যাক, একজন পাওয়া গেছে। এই ঘটনা কেন ঘটলো? আমাদের শিক্ষা ব্যবস্থা যদি বলে একটি ছেলে বন্ধু একটি মেয়ে বন্ধু কে স্পর্শ করা নিরাপদ, নাউজুবিল্লাহ, এবং আরেকটা বড় করতেছে একটি পাঠের শিরোনাম। পাঠ বুঝেন তো? বইয়ের মধ্যে পাঠ থাকে না? শিরোনাম লিখেছে, ছবি দিয়েছে। প্রথমে ছেলে আর মেয়ে হাতে হাতে ছবি দিয়েছে। কি দিছে? একটা ছেলে একটা মেয়ে ছবি দিয়ে লিখেছে চলো বন্ধু হই। কি হই? চলো বন্ধু হই। এরপরে লিখছে, হ্যাঁ আমি বানোয়াট কথা বলতেছি না, বইয়ের নাম হলো স্বাস্থ্য ও সুরক্ষা 6ষ্ঠ শ্রেণী পৃষ্ঠা 89। চলো বন্ধু হই, প্রয়োজনে কথা বলি, কি চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি। একজন আর একজনের চাহিদা বলি, অনুভূতি প্রকাশ করি। বলেন আরো শত শত আনুষ্কা দিহান তৈরি হবে কি হবে না? আমাদের সমাজ জিনায় ভরে যাবে কিনা? আমাদের সমাজকে অশ্লীলতা বেহায়াপনায় ভরে যাবে কিনা? আজ জিনাকে সহজ করে বিয়েকে কঠিন করা হয়েছে। 16-17 বছরের 18 বছরের যুবক যুবতী বিয়ে দেওয়ার কারণে কাজীকে গ্রেফতার করা হয়, ইমামকে গ্রেফতার করা হয়। কিন্তু কোনদিন কি শুনেছেন যে 18-19 বছরের 16 বছরের ছেলে মেয়ে পালায়া গেছে, এদেরকে গ্রেফতার করছে? এতে কি বোঝায়? আমাদেরকে কি মেসেজ দেয়? এরা বুঝাতে চায় যে জিনা করা, ব্যভিচার করা অপরাধ নয়। এটা শুধু আমার মুখের কথা নয়, এখানে লিখেছে স্বাস্থ্য সুরক্ষা 7ম শ্রেণী, ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়ালে শাসন করা উচিত নয়। বানিয়ে বলছি না, ছেলে মেয়ে রিলেশনশিপে জড়ালে শাসন করা উচিত নয়। যারা আজ আমাদের শিক্ষা ব্যবস্থায়, কয়টা বলবো, যারা আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো লিখতে পেরেছে, আগামীকালকে আপনার মেয়েকে, আপনার আমার ছেলে মেয়েকে আপনি আমি শাসন করতে পারবো না, পারবেন না। ওয়েস্ট কালচারের মতো
কোত্থেকে আসলো এই দালালি, এই ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র? শুরুতেই আপনাদেরকে বলেছি, পাশের বাড়ির কাউকে অথবা পাশের বাড়ির সবাইকে দাস বানাতে চান, তাহলে তাদের কাউকে শিক্ষিত হতে দিবেন না। আজ আমাদের গোটা জাতিকে দাসত্বের শৃঙ্খলে বাঁধার জন্য পৌত্তলিক মুশরিকরা, হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নকারী দালালরা, এই শাহরিয়ার কবিরগণরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। আমি সুস্পষ্ট বলতে চাই, এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চলতে দেওয়া হবে না, এটা বাতিল করতে হবে। রাজি আছেন? যদি এরা আমাদের কথা না রাখে, আমরা শুধু শরীফার গল্প দুইটা বই, দুইটা পাতা ছিড়ব না, বরং এই সকল বিষয়গুলো থাকা বই প্রয়োজনে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে প্রয়োজন হলে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় দিব। এই শিক্ষাকে প্রয়োজন আমরা বয়কট করব, কারণ আমরা আমাদের ছেলে মেয়েকে বেহায়া বানাতে পারি, আমরা আমাদের ছেলে মেয়েকে অশ্লীল বানাতে পারি। আমরা বিয়েকে সহজ করব। কি করব? বিয়েকে সহজ করে এই মোহরের নাম দিয়া 5 লাখ 10 লাখ এক যুবক বিয়ে করতে চায় না। বিয়ে করার কথা বললে অনেকে আশপাশ থেকে ভাবিরা বলে, ও বলে, এ বলে, খাওয়াইবি কি? বউ কি খাদক নাকি? 4 মণ খাইবো, খাওয়াবি কি? খালি একটা কথা, আরে বাবা আপনার ঘরে 4টা প্লেট আছে, আরেকটা প্লেট বাড়বে, সমস্যা কি? একটা মানুষ 4 জনের মধ্যে খাইতে পারে, নরমাল বিষয়। ছেলেকে বিয়ে করায় দেন, মেয়েকে বিয়ে দিয়ে দেন। জিনাকে সহজ করবেন না, বিয়েকে সহজ করেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান। আল্লাহ রাসূলের সাহাবীদের ইতিহাস দেখুন। সাহাবায়ে কেরাম, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। তো পাশ থেকে এক সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি না চাইলে আমারে বিয়ে দিয়ে দেন, মানে আপনি না নিলে আমার কাছে বিয়ে দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে বিয়ে করবে তোমার কোনো মোহর আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই নাই, আমার তো কিছুই নাই। তখন রাসূল বললেন, একটু এই রূপার কিছু কিংবা স্বর্ণের অল্প কিছু নাই? কয় না ইয়া রাসূলুল্লাহ। কয় তামা বা পিতলের? কয় না, ঘরে আমার কিছুই নেই, আমি খুব গরিব মানুষ। কয় তুমি কি কোরআন পড়তে জানো? কয় জানি। কয়টা সূরা জানো? কয়টা সূরা জানো। মহিলাকে জিজ্ঞেস করো, তুমি কি মুসলমান? কয় না। তো তুমি তাকে মুসলমান বানানোর পরে এই কয়টা সূরা শিখিয়ে দিবা, এটাই তোমার মত। এই কয়টা সূরা শিখিয়ে দিবা। এখান থেকে অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন যে কোরআন যারা হেফজখানায় পড়াবেন তারাও তাদের সময় ব্যয় করার কারণে মূল্য নিতে পারেন। এই মাসআলা যেহেতু মোহর তো একটা মূল্য হইতে হবে, কোরআন শেখানো যেহেতু মূল্য, তুই হাজির। তো বিয়েটাকে রাসূল কি কঠিন করেছেন না সহজ করেছেন? মেয়েকে খাওয়াবি কি, বউরে খাওয়াবি কি? ছেলে পেলে মনে করে বউ মনে হয় যে 1 গুলি পরিমাণ খায়, তুই হাজির। এই জন্য বিয়েকে কঠিন করা যাবে না, এটা সুন্নাহ না। বিয়েকে সহজ করতে হবে। যুবক বয়স হয়েছে, বিয়ে করায় দেন, এটা রাসূলের আদেশ। ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুম বা'a ফালইউসাল্লি। যুবকের বয়স হয়েছে, অবস্থান আছে, মোটামুটি চলতে পারে, মাশাআল্লাহ, বিয়ে করায় দেন। বিশ্বাস করেন হাদিসে আসছে, যদি বিয়ে করে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। এবং সেই পরিবার, যেই পরিবার দ্রুত বিয়ে করায়, জিনা হয় না, এই পরিবারের রিজিকের বরকত দেন আল্লাহ সুবহানাল্লাহ। বরকত দেন কে? এই জন্য আমাদের শিক্ষা হবে ইসলামের শিক্ষা, আমাদের শিক্ষা হবে দ্বীনের শিক্ষা। আমাদের শিক্ষা পশ্চিমের শিক্ষা হতে পারে না, আমাদের শিক্ষা ওয়েস্ট কালচারের শিক্ষা হতে পারে না, আমাদের শিক্ষা হিন্দুত্ববাদী পৌত্তলিক মুশরিকদের শিক্ষা হতে পারে না। আমাদের শিক্ষা দ্বীনের শিক্ষা, আমাদের শিক্ষা আমাদের রবের পক্ষ থেকে শিক্ষা, আমাদের শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ থেকে, আমার বাদেশা ওই পারে ওই কি সক্ষ বাজার নাকি কালিকচ্ছ বাজার,
তো এখান থেকে যেতে একটু সময় লাগবে, 7:30টায় যেতে হবে ওখানে। আমার জন্য খাস করে দোয়া করবেন। আসলাম, আপনাদেরকে সালাম দিলাম, দোয়া চাইলাম। তবে একটা বিষয়, কথা দেন আমাকে, এই যে শিক্ষা ব্যবস্থা এরা যদি পরিবর্তন না করে, আমাদের ছেলে মেয়েদেরকে এইসব বই পড়াবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা দিলেন তো আমাকে? আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো, হাদিস শিখাবো, দ্বীনি শিক্ষা অর্জন করাবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك يا الله يا ارحم الراحمين। আপনি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা maaf করে দিন। اللهم انت السلام ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام। اللهم انصر الاسلام والمسلمين। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন। হে আল্লাহ, কাশ্মীর, আরাকান, উইগুর সহ সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে maaf করে দেন। হে রব্বুল আলামিন, শাইখুল হাদিস আল্লাহ মামুন মুফতি মাহমুদ হাসান গনবী ভাই সহ সকল আলেমদেরকে মুক্তি দান করেন। হে রব্বুল আলামিন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন, মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। হে আল্লাহ, এই অঞ্চলের মানুষকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে। হে আল্লাহ, দ্বীনের সহিহ বুঝ দান করেন। কবরবাসীদেরকে maaf করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দান করেন। হে আল্লাহ, আখির আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করায় দিন। সুবহানাল্লাহ। এই শুনেন, নদীর পার পর্যন্ত যাওয়ার সময় বীর করবেন না, দয়া করে আমার কথা দিবেন, কেউ বীর করবেন না। আমি চলে যাব, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।